সবাই ঠিক মতো ঘুমাচ্ছে? বেটাটা কামতাছে, বেটাটার মনে মনে কতটা কষ্ট দিল হয়েছে যে এলাকা কষ্ট একটু সান্ত্বনা দিয়ে। ওহো ভাই, আপনি জান বা আমরা সিনা রেলওয়ে স্টেশন থেকে কান্তা শুনকে রে। কেডা কান্দাছে? কে রে আন্নে? কেডা কইছে? আমরা চেহারা দেখি তো আমরা বুঝি আমরা কান্তা শুনি। দুরুমি আমার চেহারাটা এমন। জীবনে মনের মতো মারছি, সকালে রাত নাই দুপুর নাই সবসময় মারছি। আমার এলাকার এমন কোনো মানুষ নাই মারিনি। আমার ডরে ঘরেতেই বেরিত না, বাইরে নেই মেরে দিতাম। খালি আমার এলাকা না, সারা বাংলাদেশ বিদেশ এমন কোনো দেশ নাই মারিনি। মনটা চাইলেই মারি। মায়া মায়া গো ভাই, আমরা তো একটা জানোয়ার জালিম। কত মানুষ মারছুই। আরে মানুষ মারি নাই তো, দেখি না মারছুই কে পকেট জেলখানায় কত আরাম, তাই না? এই বেটা, জেলখানে আবার কি আরাম? বাইরে আমরা অপরাধ করছি, জেলখানায় আমরা সাজা কাটতেছি, আরাম করছি। কেন দাদা, আপনি যদি বাসায় বসে থাকতেন আপনাকে কেউ 3 বেলা মাগনা খাবার দিত, আর আপনি জেলে বসে আছেন আপনাকে 3 বেলা মাগনা খাবার দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ও মায়া আমনে কেলা এলাকার বাপ। ভাই এবারে কি হত্যা পাওয়া কে কিছে? এবারে এলাকার বাপ। দেখ বেটা, হ্যার পোলার নাম হচ্ছে এলাকা, এর লিগে হ্যাঁ সব জায়গায় পরিচয় দেয় ও এলাকার বাপ। কি করে এই যে দাদা আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে চলে যাই। এই গুলামের তোরা তো আমি দৌড়ি নেই থাকবাম কেমনি? এই যে দাদা আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। সিস্টেম কিছু সিস্টেম কিছু তার চিপতে তো হাত ব্যথা হয়ে গেল গা। হ্যাঁ ওস্তাদ, সারাটা জীবন তো আমরাই টিপে গেলাম, আপনি তো আর টিপলেন না। এই যে নেন, সমস্যা খেয়ে নেন। স্যার, আমরা ওখানকার মানুষ 3 জন, একটা সমস্যা খাও কেমতে? কে মুখ দিয়া? ঠিক আছে, আমরা আরো 2 গ্লাস পানি লিয়াম, পানি ওরা খাইবো, সমস্যা আমি খাই। ও কাকু, কাকু, এই বুড়া ভাই সে এনে আন্দাইছেন কেন? এখানে কি বাবা কেউ সকাল বসে আছে? ও তাও তো ঠিক। তো কি করছেন? চুরি? না ডাকাতি? জমি দখল? হেই নাও না, তো করছেনটা কি? করছি কি বাবা, এই যে কামের বেডি রে দর্শন। আমি আশা করবো আপনি নেক্সট টাইম পালানোর চেষ্টা করবেন না।
রে? এই তুই জেলতে ফলাইছিলি কেন রে? ওস্তাদ কি আর বলবো, জেলের খাবার একটু ভালো লাগে না। ও আচ্ছা আচ্ছা, তুই জেলে তারা ভাঙলি কেমনে দিলি? কেন? সকালে নাস্তা রুটি দিয়া। ভাই বাইরে কি দেখেন? দেখতেছি আমেরিকা। আচ্ছা তোর একটা ছোট ভাই আছে, ওয়ান কি করে? কয়েকদিন আগে কাপড় দোকান খুলছিল, এখন বর্তমানে জেলে আছে। কে জেলে কে? দোকান খুলছিল ঠিকই, তালা খুলছিল হাতুড়ি দিয়ে বাইঙ্গা। আপনার তো কালকে ফাঁসি, আপনার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা হইতে আছে, আমি আমার স্ত্রীর রাতে রান্না খাইতে চাই। শেষ সময় স্ত্রীর হাতে রান্না খেলে কি তৃপ্তি পাবেন? তৃপ্তি পাবো না ঠিকই, কিন্তু আমার স্ত্রীর হাতে রান্না খাইলে আমার মরতে ইচ্ছা হবে। কি ভাই পাইছেন? সবাই পাইছি পাইছি। পাইছেন তো ভাই? ও ভাই পাইছি। ভাই পাইছেন? না ভাই পাই নাই, কে দিবেন? হইবে এই যে লুকাইলেন। ও দেখা লিছেন। কি রে আমার সিঙ্গারা কই? ভাই আপনি সিঙ্গারা করতে আমি কিভাবে বলবো? আমি তো আমার সিঙ্গারা খাইলাম। আমার 500 টাকা তুই আসস, আমার সিঙ্গারা কই তুই জানাস। ভাই আমি চুরি করে আজকে সাদা কাটতে আছি, আমি কি জেলের মধ্যে চুরি করবো? ভাই আপনারা চুরি করে রাখতে ভাই, আমরা সিঙ্গারা গাই খাইছি, আমাদের চুরি করে রাখতে, আমি কেন সিঙ্গারা খাইছি? বলেছে ভাই তুই আমার সমস্যা খাবা। ভাইজান কয় বছর রইছে? যতদিন মন চায় থাকুন। কি তা কই? 2 বছর 2 বছর। হইছে ভাই। এ ভাই আপনি এনো কে রে? কি তা করছিলেন? দাদা আমি 1 বোতল মদ তাও না, 2 বোতল মদ তাও না, 3 বোতল মদ তাও না, 5 বোতল মদ খেয়েছিলাম, তাই আমার সাজা হচ্ছে। ভাই আপনি কি তা করছেন? আর বললেন না, ট্রেনে মহিলাকে কামড়াইছি। হালাই যে স্টুপিড। কি কইলেন? কিস্তা না? শুনলেন তো কি কইলেন? আরে ভাই আমি কেমনে কিস্তা কইতারি? ঠিক আছে। আচ্ছা ভাই ট্রেনে অতটা জিনিস থাকতে আপনি মহিলার কেয়ার কামড়তে শুই? আরে আমি কি করব, ট্রেনে বগির উপর লেখা ছিল মহিলা কামরা, তার জন্য তো আমি কামড়াইছি। কি বলি? 50 70 80 90 তো। জি স্যার। আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর? আপনার সাজা আজকেই শেষ, কালকে থেকে আপনি মুক্ত। তৈরি হন, কালকে বাসায় যাবেন। আমার সাজা শেষ হয়ে গেছে? আমার সাজা শেষ হয়ে গেছে? কি বাবা, মোর সাজা শেষ হয়ে গেছে এই কথা শুনে তোরা খুশি হও নাই? কি তা কইলেন ভাই? খুশি হইতাম না কে রে? আপনি আপনারা চলে যাইবেন গা, আমরা খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি ভাই। এই জেলখানাটার আগে জেলখানা মনে হয় নাই, আপনি চলে যাবেন। এটা আসলে জেলখানা মনে হয় বল। এই জেলখানায় প্রায় অনেক বছর ধরে আছি, নানান রকমের মানুষ দেখছি, আইসে গেছে, কিন্তু আপনার মতো মানুষ একটাও পাইনি। আমগো বাপ মা নাই ভাই, থাকার মতো কোনো জায়গাও নাই, কিন্তু যতদিন আপনার লগে ছিলাম ভাই, বিশ্বাস করেন বাপ মার কথা মনে পড়ে নাই। আপনি চলে যাইতেছেন, সত্যি আমরা সবাই এক হয়ে যাবো। রুস্তম, এতদিন পর ছাড়া পাচ্ছ, কেমন লাগছে? স্যার এত বছর পর সারা বাইতে আছি, ভালো লাগবে না?
অবশ্যই ভালো লাগতে আছে, কিন্তু স্যার এখানে আসছিলাম অনেক পাপ করিয়া। এখানে তো আর ভালো মানুষ সাজা কাটে না। এই যে গাইসা আপনাদের মতো কিছু কিছু ভালো মানুষ পাইছি। আপনারা আসলেন বললেই এতগুলা বছর হাসি খিল্লে চলে গেছে। আপনি যারা মূল্যকে ভিতরে আসলে কি আর বলবো, তারা একটা পরিবার হয়ে গেছে। সারাটা জীবন যেখানেই থাকি আপনাদের সব সময় আমি মনে করব। শোনো রুস্তম, তুমি কেন এখানে এসেছো বা কি অপরাধ করেছিলে এগুলো আর মনে রেখো না। আমি আশা করছি তুমি আগামীতে অনেক ভালো কাজে নিয়োজিত হবে, সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। অবশ্যই স্যার, আমি নিজেকে সকল প্রকার অপরাধ থেকে দূরে রাখবো। আপনি আমার লিগে একটু দোয়া করবেন। অবশ্যই রুস্তম, ভালো থেকো, যাও।